আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ইতালির ভেনিস থেকে আপনাদের সাথে আজকে কিছু বিষয় শেয়ার করব, যে বিষয়গুলো আপনাদের জানা জরুরি। যারা ইতালি আসতে চান ভবিষ্যতে তাদের জন্য। এক্সাক্টলি এই বিষয়গুলো কেউ শেয়ার করে না। আমি দেখি না আজ পর্যন্ত কাউকে শেয়ার করতে। আসলে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার কারণ একটাই যে আপনারা যেন ইতালিতে এসে আপনারা যেন ভোগান্তিতে না পড়েন। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আপনি ইতালিতে যখন আসবেন, যখন ইতালি নিয়ত করবেন বাংলাদেশ থেকে যে ইতালি আসবেন, কারোর মাধ্যমে যে কারোর মাধ্যমে আপনার আত্মীয় হোক, যে কারোর মাধ্যমে আপনি ইতালিতে আসবেন, প্রথম তো আপনার কাছ থেকে টাকা চাইবে। তো এই বিষয়টা আমি বাদ দিলাম। প্রথমে আপনার কাছ থেকে টাকা চাওয়ার পর এই বিষয়টা আমি বাদ দিলাম। এক এক জনের কাছ থেকে এক এক টাকা নেই, এই বিষয়টা নিয়ে আমি বলবো না। আমি বলবো যে আপনি ইতালিতে যখন আসতে চাইবেন, আপনার যে মাধ্যমের মাধ্যমে আপনি আসবেন, তারে আপনি বলবেন, যদি আপনি স্পন্সর বিষয়ে আসেন তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে সে আপনাকে কাগজ করে দিবে কিনা, ইতালিতে আসার পর আপনাকে প্রেফুত্তর করাবে কিনা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এগ্রিকালচারে আসার পর আপনাকে যে মালিকের মাধ্যমে আপনি আসবেন, এগ্রিকালচার এবং স্পন্সরে আপনাকে এই মালিকের মাধ্যমে আপনাকে প্রেফুত্তরাতে মানে ইতালিতে ঢোকার পর আপনি 8 দিনের মনে রাখবেন, আপনি যখন ইতালিতে এন্ট্রি করার পর 8 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে প্রেফুত্তুরাতে মালিক এবং আপনি সহ আপনাকে নিয়ে যাবে কিনা, যার মাধ্যমে আপনি আসবেন। যদি এই জিনিসটা প্রথমে শিওর হয় যে আপনাকে নিয়ে যাবে, তারপর আপনি সব টাকা দিবেন। বলবেন যে দরকার হলে আমি অনেকটা আরো কয়েক লক্ষ টাকা বাড়িয়ে দিব, তারপরেও এই জিনিসটা যদি আপনাকে করায় দিই, প্রেফুত্তরা মালিক সহ আপনাকে নিয়ে যাই প্রেফুত্তরাতে, তাহলে কিন্তু আপনার কাগজ 100% হবে এবং আপনাকে কাজ দিতে বাধ্য। এই আর আপনাকে কাজ দিবে কিনা মালিকের মাধ্যমে সেটা আপনি একদম কনফার্ম হয়ে আসবেন। আর যদি আপনাকে বলে যে প্রেফুত্তরা আপনাকে করায় দিবে না, ইতালিতে আসার পর জাস্ট ইতালিতে আসবেন, এতটুকুই কাজ, তাহলে এটা আপনার ব্যক্তিগত বিষয়। ই যদি বলে আর কি আপনাকে যে ইতালিতে শুধু শুধু তোমাকে নিয়ে আসবো, আর কোনো কাজ নাই, তাহলে আমার আর কিছু বলার নাই। আর যদি আপনি বলেন যে ইতালিতে আসার পর আপনার মালিক আপনাকে কাগজ করায় দিবে, কারণ এই ঝামেলা আপনি আপনার জীবনও শেষ করতে পারবেন না, আপনাকে বলে দিলাম। আপনি আগে সবকিছু একদম ফুরায় টুরায় মাধ্যমের সাথে আসবেন, কিন্তু ইটালিতে ঢুকবেন, এন্ট্রি করবেন, না হলে কিন্তু আপনি বড় ধরনের ভেজালে পড়বেন। মনে রাখবেন এই কথাগুলা, আপনার মাধ্যমের সাথে আগে ভাগে এই কথাগুলা একদম যাই জামালা শেষ করে আসবেন, যেন মালিক আপনাকে 8 দিনের মাথার মধ্যে প্রেফুত্তরা করাই। আর আপনি যদি ইতালিতে এন্ট্রি করেন 8 দিনের মাথার মধ্যে, যদি এন্ট্রি না, মালিক যদি আপনাকে প্রেফুত্তরা না করায় এবং মাধ্যম যদি আপনার সাথে গাফিলতি করে, সোজা কারাবিনিয়ারি, ইটালির পুলিশিয়া একটা কারাবিনিয়ারি অফিস, কারোর মাধ্যমে চিনে টিনে, মানে দেখবেন রাস্তার মধ্যে চলতি কালো গাড়িগুলা যেগুলো আছে কারাবিনিয়ারি লেখা, থামায় দরকার হইলে কস্তুরা মানে থানাতে ডাইরেক্ট যাবেন 8 দিনের আগে, গিয়ে বলবেন আমার এই মুন ঝামেলা, আমাকে মালিক প্রেফুত্তরা করায় নেই, একদম দেখবেন সুজা বানায় লাইব। ঠিক আছে, এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন।